সাদুজ্জামান সাকিব, আজিমপুর কবরস্থান, সেখানে ভাষা শহীদদের অনেকে সমাহিত করা হয়েছে আমরা জানি, এবং অনেকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। আপনি কি দেখছেন সেখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিভাবে আসলে স্মরণ করছেন? সাকিব। হ্যাঁ রাকিব, আসলে সকাল থেকেই এখানে আজিমপুর কবরস্থানে যে 3 জন ভাষা শহীদদের কবর রয়েছে সেই কবরে কিন্তু বিভিন্ন স্তরের মানুষজন আসছেন এবং তারা কবর জিয়ারত করছেন, দোয়া মোনাজাত করছেন এবং এখানেও কিন্তু তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে তারা এখানে ফুলে যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা কিন্তু এখানে দোয়া মোনাজাত করছেন এবং কেউ কেউ আসলে আক্ষেপও করছেন যে আসলে শহীদ মিনারে একদিকে যেখানে হাজারো মানুষের ঢল নেমেছে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে, সে তুলনায় কিন্তু এই শহীদদের কবরে আমরা খুব একটা লক্ষ্য করিনি। তারাও সেজন্য আক্ষেপ করছিলেন এবং এখানে আমরা দেখেছি শহীদদের পরিবারবর্গ এখানে এসেছিলেন। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে শহীদ আব্দুল সালাম, যিনি প্রথম শহীদ বলা হয় যাকে, তিনি তার কবরস্থান কিন্তু এতদিন চিহ্নিত করা যায়নি, তবে কিছুদিন আগেই তার কবরস্থান আজিমপুর এই গোরস্থানে চিহ্নিত করা হয়েছে। তার একজন স্বজন রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। শহীদ আব্দুল সালামের কবরস্থান এতদিন আমরা জানতাম না কোথায় সেটি রয়েছে বা আসলেই আছে কিনা, তো কিছুদিন আগে তো সেটি চিহ্নিত করা হয়েছে। সেই কবরস্থানের কোনো অবকাঠামো আমরা লক্ষ্য করছি না। আপনি তো তার একজন স্বজন, তার সম্পর্কে আসলে কি বলবেন? দেখুন, ভাষা শহীদ আব্দুল সালাম এর কবর ৭২-৭৩ বছর ধরে এটা অরক্ষিত অবস্থায় ছিল। আমরা গত ৭-৮ বছর ধরে ফাউন্ডেশন আকারে এটা সরকারের কাছে বিভিন্নভাবে উপর মহল থেকে বলার চেষ্টা করছি যাতে করে এইটা কবরকে সংরক্ষিত করা হয়। ঠিক গত ২০২৪ সালের ৪ঠা ডিসেম্বর তখন আমরা এখানে উপস্থিত হয়ে এই কবরটাকে এই জায়গাটা ঠিক চিহ্নিত করা হয় এবং ইনভেস্টিগেশন করে এই জায়গাটা সংরক্ষিত করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়। কিন্তু গত ৩ মাস হয়ে যাওয়ার কারণে সরকারি প্রশাসনিকের অনুপস্থিতিতে এই কবরটাকে আর সম্ভব হয় নাই সংরক্ষিত করা। রাকিব, এখানে শহীদ আব্দুল সালামের একজন স্বজন কথা বলছিলেন এবং এখানে কিন্তু এখনো বিভিন্ন স্তরের লোকজন আসছেন। কিছুক্ষণ আগে একটি রাজনৈতিক সংগঠনের লোকজন এসেছিলেন, তারাও এখানে দোয়া মোনাজাত করেছেন। এখানে আমরা রয়েছি। জি, আপনি আছেন এবং সাকিব, আপনি যার সঙ্গে কথা বলছিলেন শহীদ আব্দুল সালামের স্বজন, নিশ্চয়ই তার বক্তব্য আপনার প্রতিবেদনে আমরা দেখতে পাবো এবং সেই প্রতিবেদনে হয়তো পুরো বিষয়টা জানতে পারবো। অনেক ধন্যবাদ। সাদুজ্জামান সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন আজিমপুর কবরস্থান থেকে।